ওয়েলকাম টু বাংলাদেশ, মিস্টার তারেক রহমান। তারেক তারেক রহমান। আমরা এমন লিডার চাই যিনি বলবেন, ইয়েস আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। I have a plan for the people of my country, for my country. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের জন্য দুইটা খুশির দিন। একটা খুশির দিন হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে বিএনপি নামক একটি বড় রাজনৈতিক দল সারা বাংলাদেশে, যার গ্রাসরুট লেভেলে পর্যন্ত তার কর্মী বাহিনী আছে, সেই দলটির বর্তমান সময়ের মূল নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসেছেন এবং এটা নিয়ে বড় একটা সংবর্ধনা আজকে হয়ে গেছে এবং খুব ভালোভাবে এটা সম্পন্ন হয়েছে। এমন দিনে উনি বাংলাদেশে আসলেন যেদিন সারা বিশ্বে খুব আনন্দের সাথে উদযাপিত হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন। হ্যাপি মেরি ক্রিসমাস। তো এখন এই হ্যাপি মেরি ক্রিসমাসের দিন আমাদের জন্যে তারেক রহমান আসলেন। আমাদের বর্তমানে বলতে গেলে রাজনৈতিক জায়গায়, রাজনৈতিক প্রাঙ্গণে নেতা শূন্য অবস্থায় আমরা এখন চলছি। আমাদের দেশে সরকার আছে, বাট সেই সরকার কতটুকু শক্তিশালী, কতটুকু নিজের অবস্থান জানান দিতে পারছে, দেশের মানুষ কিন্তু হারে হারে টের পাচ্ছে। কোনো অবস্থায় বলা যাবে না বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে মনে এখন তারেক রহমানের, বিশেষ করে প্রাসঙ্গিকভাবে মানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের বাংলাদেশে আসাটা সবাই আশা করেছে। দলমত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের মানুষ অন্তত একটা রাজনৈতিক স্থিতিশীলতা সবাই আশা করছে এবং সে আশাটা কাকে দিয়ে হবে সেটা সবাই এক বাক্যে মনে করছেন এখন তারেক রহমান সেই শূন্যতা আমাদের পূরণ করতে পারে। উনি আপাতত আসছেন না, মানে আসলেও বাংলাদেশে আসাটা তার উপর নির্ভর করে না। কেন আসতে পারবেন না সেটাও উনি বলতে পারবেন না। এইরকম একটা হতাশাজনক কথায় আমরা খুব মর্মাহত হয়েছিলাম। আমার মতো অনেকেই মর্মাহত হয়েছেন। সেটা হচ্ছে বাংলাদেশে এই সময়ে দেশের হাল ধরার মতো কোনো মানুষ নাই, কোনো নেতা নাই, যে নেতাকে অন্তত ব্যাপক সংখ্যক মানুষ একটা জায়গায় মানতে বাধ্য হবে এরকম। তো এখানে তারেক রহমান অনেকটা এই সময়ের দাবি হিসেবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশে খুবই দরকার ছিল। আমি ব্যক্তিগতভাবেও আমরা 2-3টা টক শো করেছি তারেক রহমান কেন আসছেন না, আসবেন কিনা এইসব বিষয় নিয়ে। আজকে একটা খুশির সংবাদ হচ্ছে, যেহেতু 300 ফিটে যে বিশাল জনসভা দেখা যাচ্ছে, এই জনসভায় কোনো ঝামেলা হয়নি, কোনো ধরনের বড় ধরনের গ্যাঞ্জাম বা কোনো ধরনের মারামারি কাটাকাটি এরকম কোনো কিছু হয়নি। অনেকটা ঝামেলামুক্ত শান্তিপূর্ণভাবে বলা যায় এই সমাবেশটা সম্পন্ন হয়েছে। এই যে সম্পন্ন হওয়াটা, এইটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে অনেক আশঙ্কা ছিল। সে আশঙ্কা আসলে এই গত 1.5 বছরের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আইনশৃঙ্খলা বাহিনীর যেইভাবে তাদের কঠোর হওয়ার কথা ছিল, ঠিক সেই পরিবেশটা নিশ্চিত হতে না পারায় দেশের মানুষ অনেকটা হতাশ হয়ে গিয়েছিল। আমরা ব্যক্তিগতভাবে তটস্থ হয়ে গেছি। এই তারেক রহমানের দীর্ঘ বক্তব্যে আমি যতটুকু শুনেছি, আমি ওনার বক্তব্যের মধ্যে অনেক বেশি পরিপক্কতা দেখেছি। বর্তমান সময়ে, বর্তমান বাস্তবতায় ওনার বক্তব্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, উনি কাউকে খোঁচা দিয়ে, কাউকে ইন্ডিকেট করে, কাউকে আক্রমণ করে উনি একটা শব্দ কিন্তু এরকম উচ্চারণ করেননি। উনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। তো হ্যাঁ, ইয়েস, আমরা এমন লিডার চাই যিনি বলবেন, ইয়েস আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। আমরা চাই আপনি আসছেন, আপনি সুন্দরভাবে যেহেতু প্রত্যাবর্তন করতে পেরেছেন, এটা খুবই ভালো যে আমরা আপনার ভবিষ্যতে আপনার প্ল্যান কি সেটা আমরা দেখতে পাবো। আমি তারেক রহমান সাহেবের বক্তব্যে ওভারওয়েলমিং, আজকে যিশু খ্রিস্টের জন্মদিনে একটা খুব ভালো হাসি মুখে আমরা এই দিনটা পালন করতে পেরেছি। এই জন্যে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমাদের দেশে বর্তমান সময়ে যেই রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের 31 দফা এখন দরকার নেই বাবা। আমরা চাই, একটা বিষয় নিশ্চিত হতে চাই,
সেটা হচ্ছে অন্তত আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আপনি আমাদেরকে নিশ্চিত করার ব্যবস্থা করে দেন। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব এখন যদি কয়েকদিন খুব কড়া ভাষায় বেশ কিছু কথা বলেন, প্রথমত ওনার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবেন, আগে যেটা অনলাইনে বলতেন এখন সরাসরি বলবেন, কিছু এক্সাম্পলারি কিছু আমাদেরকে দেখাবেন, আমরা তা প্রচার করে দিব, সাংবাদিকরা সব প্রচার করবে। এবং ওনার যেহেতু 17 বছর একটা গণতন্ত্রের সবচাইতে পাদপীঠ যে সমস্ত দেশকে বলা হয়, ব্রিটেন এরই মধ্যে অন্যতম একটা দেশ, সেই দেশে উনি 17টা বছর পার করেছেন। অতএব আমার মনে হয় উনি ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন এই সমস্ত খুব ভালো করেই জানেন। এবং উনি যদি আমাদেরকে আগামী দিনে আমাদেরকে একটা সুন্দর পথ দেখায়, এই দেশের মানুষের রেষারেষি হানাহানি এই সমস্ত এগুলো থেকে বের হয়ে এসে আমরা একটা সুন্দর একটা সমাজ সৃষ্টি করার জন্যে সরকারের কোনো সাহায্য প্রয়োজন হয় না, সরকারের পলিসিটা ইমপ্লিমেন্ট করলেই হয়। অধিকাংশ মানুষ এটাই আশা করে, ভাই আমি আপনার কাছ থেকে ভিক্ষা চাই না, বাট আপনার কুত্তাটা সামলান। এরকম একটা কথা যে বাংলাদেশে আছে, এই কথাটা আমরা ওনাকে দিয়ে শুনতে চাই। আজকে আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, সবাই চিন্তা করেন আজকে সামরিক বাহিনীর আজকে অ্যাকশনটা কীরকম ছিল। অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় এসছে, বেশ কিন্তু অনেকেই কিন্তু লাঠি পেটা খেয়েছে। পুলিশ বাহিনী সামরিক বাহিনী আজকে কত সুন্দর একটা এত বড় জনসভা আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন শান্তিপূর্ণভাবে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু এরই মধ্যে গত 1.5 বছরে সামরিক বাহিনী চাইলেই আমাদের অনেক কিছু কন্ট্রোল করতে পারতো, কিন্তু তারা করেনি। কেন করেনি সেটা জানি না, কিন্তু আমরা হোপ ফর দ্য বেস্ট, আমরা আগামীর জন্য আমরা একটু ভালো কিছু আশা করতে চাই। এই যে আজকে তারেক রহমান সাহেব আসছেন, আমরা ওনার এই আশাকে অবশ্যই অভিনন্দন জানাই, আমরা স্বাগতম জানাই। আমরা আশা করব আমাদের দেশে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমাদের এমন একটা সমাজ হোক, যে সমাজে এই হিংসা ভেদাভেদ মানে একজনের প্রতিহিংসা এই সমস্ত এগুলো থেকে আমরা একটু মুক্ত হতে চাই। এই আমাদের আশাটা যদি তারেক রহমান সহ ওনার পরিষদ যারা আছেন তারা সবাই মিলে আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দেন। আমরা আপনাদের কাছে কোনো কিছু সাহায্য চাই না, বাট আমরা সম্মানজনকভাবে বেঁচে থাকতে চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি চাই। আমরা আর কোনো কিছুই আশা করি না আপনাদের কাছ থেকে। আমাদের একটা কথা আছে দেশে, যায় দিন ভালো আসে দিন খারাপ। এখন যে খারাপ দিন চলছে, এই অবস্থায় আমরা সবাই আশা করব আমাদের এই কথাটা যেন বিফলে যায়। যায় দিন ভালো আসে দিন খারাপ, মানে খারাপ হলে আর কি খারাপ হইতে পারে, এর চেয়েও আমরা এই প্রবাদটা আমরা পাল্টে দিতে চাই। তারেক রহমানদের নেতৃত্ব দিয়ে এই বিষয়টা পাল্টে যাবে। আমি এটাই আশা করি যে আমাদের যারা নেতা যখন যেই সরকার প্রধান হবেন, আমরা সবার পক্ষে তাদের কথাগুলোই আমরা বলবো। আমরা রাজনীতি করি না, আমরা রাজনৈতিক নেতারা যা বলেন সেই কথাগুলোই আমরা মূলত এগুলোকে বিশ্লেষণ করি এবং এগুলো থেকে শিক্ষা নিই এবং পরে কিন্তু এগুলো সমালোচনা করি। আজকে যা ভালো বলছি, উনি যদি ঠিক এই সমস্ত কথাগুলো ওনার হি হ্যাজ এ প্ল্যান, ওই প্ল্যানটা কি হতে পারে, ওই প্ল্যানটার ভিতরে যদি আমরা দেখি যে ওনাদের 1991-তে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, তখন আমার স্পষ্টত মনে আছে ওনাদের তথ্যমন্ত্রী ছিলেন নাজমুল হুদা, বিএনপির তথ্যমন্ত্রী ছিলেন নাজমুল হুদা। নাজমুল হুদা সাহেব আজকের কাগজ পত্রিকায় বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছিলেন, যেহেতু ওরা সব সময় সরকারের সমালোচনা করেছিলেন। এবং এমনকি পত্রিকা এবং বিভিন্ন জায়গায় নাজমুল হুদাকে গন্ডগোল হুদা বিভিন্ন অভিধায় ওনাকে বলা হতো। এই নাজমুল হুদা আজকের কাগজে পত্রিকার বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার পর আজকের কাগজ কর্তৃপক্ষ প্রতিবাদ সুলভ ওনার পত্রিকার প্রথম পাতার 8 নম্বর কলামে আমরা ব্ল্যাক একটা ব্যাজ দিয়ে প্রতিবাদ দেখেছি। বছরের পর বছর লেখা ছিল তথ্যমন্ত্রীর সরাসরি নির্দেশে সরকারি বিজ্ঞাপন না দেওয়ার 365তম দিন, 366তম দিন, এরকম করে আমরা অনেক দিন দেখেছি। কিন্তু এমন একটা পর্যায়ে আমরা কখনো এই জিনিসটা দেখিনি যে বিএনপির মানে কোনো নেতা কর্মীরা জড়ো হয়ে আজকের কাগজ পত্রিকা পুড়িয়ে দিতে দেখিনি। মানে তখনও সাংবাদিকদের অনেক বেশি সম্মান ছিল, ডিগনিটি ছিল, ভয় ছিল। কিন্তু আজকের দিনে আমরা কি দেখছি?
এটা অবশ্য গত সরকারের আমলে চট্টগ্রামের আরেক তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ সাহেব। উনি সাংবাদিকদেরকে শাসানোর সমস্ত আয়োজন উনিই করতেন এবং এই কাজগুলো উনি যা করতেন, ন্যাক্কারজনক যে সমস্ত কাজ করতেন, এগুলোর খেসারতটা আওয়ামী লীগ সরকারকে দিতে হয়েছে, শেখ হাসিনার পুরো পরিষদকে দিতে হচ্ছে। আর তারেক রহমান সাহেবের আজকের দিনের যে বক্তব্য, হি হ্যাজ এ প্ল্যান, আমরা চাই ও আপনার প্ল্যানটা আমরা সেই আপনার 1991 সালে আপনার সরকারের যে টলারেন্স ছিল, যে ধৈর্য শক্তি ছিল, সাংবাদিকদের সাথে যে সাংবাদিক না, প্রায় সব ক্ষেত্রে একটা যে ধৈর্যের যে বিষয় ছিল, টলারেন্সের বিষয় ছিল, এগুলো তখন আপনারা পালন করতেন। বর্তমান সময়ে তা কিন্তু এর কল্পনার বিষয়। এখন চাইলেই একজন সাংবাদিককে গায়ে হাত তোলা যায়, একজন নর্মাল পাবলিকের গায়ে হাত তোলা যায়, একজন যে কারো গায়ে হাত তোলা একটা অধিকারের পর্যায়ে চলে গিয়েছে। মানে এটা এমন একটা মব কালচারে আমরা চলে গেছি। আমরা তারেক রহমান সাহেবের আজকের এই দিনে আমরা এগিয়ে থেকে আমরা ক্লিন হার্টের মতো আরেকটা ক্লিন হার্ট আমরা চাই, যে যদি আপনার আগামী নেতৃত্ব এমন দৃঢ়তায় যায়, আমরা বিশ্বাস করি আপনি আমাদেরকে অন্তত এই গভীর খাত থেকে উদ্ধার করতে পারবেন। আজকের মতো আপাতত এখানে শেষ করছি। আগামীতে আমরা চাই আপনার সুন্দর সুন্দর আলোচনা করব, কোনো সমালোচনা করতে চাই না। যদি সমালোচনা করার মতো কাজ হয়, সেক্ষেত্রে সমালোচনা করতেও মানে পিছপা হব না। এটাই হচ্ছে আমার আজকের দিনের ভাবনা। ওয়েলকাম টু বাংলাদেশ, মিস্টার তারেক রহমান। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।